এবার মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ডে সাকিব খান এমন লোকে হাজির হয়েছে যা দেখে পুরো আয়োজন থমকে গেছে। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সো ফাইনালি আই এম ব্যাক উইথ অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। তো গাইস, মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ডের অনুষ্ঠানে হাজির হলো সাকিব খান, আর এমন এক লুকে হাজির হয়েছে যা দেখে পুরো থমকে গেছে আয়োজন। এবং সাকিব খান এবার মেরিল আলো প্রথম অ্যাওয়ার্ডে গিয়েছে, যা দেখে অনেকেই বলতেছে এবার লাইনে আইছে মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ডের অনুষ্ঠান। আবার কেউ কেউ বলতেছে এই অ্যাওয়ার্ড শোতে সাকিবকে নিয়ে অনেক রাজনীতি করেছে, সাকিব ভক্তদের অনেক গালাগালি করেছে, অপমান করেছে এবং সাকিব খানকেও ছোট করেছে। কিন্তু আজকে সাকিব খান এখানে গেল আমরা অনেক কষ্ট পাইছি। আবার কেউ কেউ বলতেছে এই অ্যাওয়ার্ড টাকা দিয়ে বেশ কয়েক বছর বেচা কেনা হয়েছে। এবার মেরিল প্রথম আলো ভেবেছিল সাকিব খানকে যদি কোনো অ্যাওয়ার্ড না দেওয়া হয় তাহলে মেরিল প্রথম আলো নামে কোনো অ্যাওয়ার্ডই থাকবে না, যার দুর্নাম গুছাতে এমন আয়োজন করলো। আর এদিকে সাকিব খানের কাছে আফরান নিশো কোনো পাত্তাই পেল না। মানে আমি একটা অডিশন দিতে পারি? ও মাই গড, এই যে আমার সুযোগ এভাবে হাতছাড়া হয়ে যাবে। হ্যাঁ, আপনি বলেন। তোমার অডিশন লাগবে না, আগামী বছর ঈদে তোমার সিনেমা রিলিজ হচ্ছে, তাই তো? বাট এই বছর ঈদে আমার তাণ্ডব সিনেমা রিলিজ হচ্ছে। এবার দেশের বাইরে থেকে যে তাণ্ডবের খারাপ প্রিয়তমা শুরু করেছিলাম বিদেশ যাত্রা, এখন এসে তাণ্ডবে সেটা মনে হয়েছে যে আমি আমার কস্টিউম ডিজাইনারকে একটু ফান করে বলেছিলাম যে আমার লাস্ট সিন ছিল যেটা, সেটাই শুধু একমাত্র সুন্দর চেহারার একটা লুক ছিল, স্টাইলিশ লুক ছিল। তো খুব ফান করে বলেছিলাম পড়ো, এমন একটা ড্রেস আমাকে পড়াতে হবে, এই ড্রেসটা দেখলে আর যে লাস্ট লুকটা দেখলে, ধরো দেশে তো দু চারটা এডিটিং পড়ে, ওভারসিজে যেন দু চারটা পড়ে যায়। ভালো লাগে যে এখন আমেরিকা, ইংল্যান্ড, অস্ট্রিয়া, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে, আমাদের পার্শ্ববর্তী দেশ, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে সেই ফরেন ইউটিউবাররা আমাদের যে কোনো টিজার, ট্রেলার, গান সবকিছু রিভিউ দেয়। এটা সত্যি খুব আনন্দ দেয়। বিশাল অচিরেই আমরা অনেক দূর এগিয়ে যাবো। অ্যাওয়ার্ড হাতে সাকিব খান ছবি তুলতেছে এবং তার সাথে অনেকেই ছবি তুলতেছে, কিন্তু আফরান নিশো তার কাছেই যাইতে পারতেছে না। তো এই বিষয়ে পাবলিক কমেন্ট করে বলতেছে নিশোকে দেখে ভিখারি ভিখারি মনে হচ্ছে সাকিব খানের পাশে, আহা বেচারা। নিশোকে দেখে হাসি পায় আবার কষ্টও লাগে। একদম সঠিক কাজ করছে সাকিব খান আমি মনে করি, কারণ অহংকারী মানুষদের দিকে না তাকানোই ভালো। লাভ ইউ মেগাস্টার সাকিব খান। তো গাইস, এখান থেকে কিন্তু বোঝা যাচ্ছে যে অহংকার হচ্ছে পতনের মূল। আজকে যদি আফরান নিশো সাকিব খানকে না পছাইতো এবং তাকে ছোট করে বা অপমান করে না কথা বলতো এবং তাকে একটু না করতো, তাহলে হয়তো একই মঞ্চে তারা থাকতো এবং তারা কিন্তু খুব কাছাকাছি থাকতো। কিন্তু এই অহংকার কারণেই কিন্তু সে এখন দূরে। সো এই বিষয়টি নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন, শেয়ার করবেন এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজ দিবেন। ধন্যবাদ।